আপনি কিনেছেন কত করে এটা? তথ্য নেই। কিনেছেন 1300। আপনার কাছে কোনো তো প্রমাণই নেই যে কোথা থেকে নিয়ে আসছেন। তার মানে কি? গোটাটাই সন্দেহজনক। সবাই সরল বিশ্বাসে কিনে নিয়ে চলে যাচ্ছে। কি ধরনের পোশাক এগুলো? বিদেশি সব, তাই না? কোন দেশের? পাকিস্তান। একটু খুললেন, একটু দেখাই তো দেখি। ওই একটা ড্রেস বের করেন, এর একটু বের করেন। এটা বের করেন। আপনি, আপনার দোকানের নাম কি? এই আনায়া। হ্যাঁ, আনায়া কোনটা? এই যে উপরে। উপরে কয়তলায় লেখা আছে পাকিস্তান? এই রাতুল বাবুরে ডাক দাও। সবগুলো পাকিস্তানে? জি ভাইজান। মূল দোকান কয়তলায়? এই ফ্লোরে, এই কর্নারে ভাইজান। চলেন একটু দেখি। সমস্যা নেই, চলেন। এটা খোলা থাক, কেউ নেবে না। এই আপনি কোথায় গেলেন? উনি কোথায়? আসেন। এই আপনি ওই দোকানটা দেখাই দেন। আচ্ছা, ভালো আছেন? আচ্ছা, ভালো আছেন। আপনি কয়টা দোকান মোট? একটু ট্রেড লাইসেন্স গুলো একটু দেখান। কয়টা ট্রেড লাইসেন্স আপনার? একটা। নাম কি ট্রেড লাইসেন্স? শরীফ খানানি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। কোন দেশের ড্রেস বিক্রি করেন? ইম্পোর্ট করে নিয়ে আসছেন? সাইমন ট্রেড। হ্যাঁ, কোথায় এটা? উত্তরা। ওইখান থেকে নিয়ে আসেন। কাগজপত্র আছে? আছে কিনা আমি যা বলি উত্তর দেন, হ্যাঁ না বলেন। আমি তো দেখান। বাসায় থাকবে কাগজপত্র। এখন ওই ওনার কাছে, সাইমনের কাছে নিয়ে এসে দিবেন। সাইমনকে এখন বলবেন যে আমি 50,000 টাকা দিচ্ছি বা 1 লাখ টাকা দিচ্ছি, দয়া করে আমাকে কাগজপত্র সব তৈরি করে দেন। আর আপনাকে তৈরি করে দিবেন। এগুলো অ্যাকসেপ্টেবল হবে? আপনি এগুলো এত প্রোডাক্ট কিনেছেন, ক্রয়ের ক্যাশ মেমো আছে না? বসের কাছে থেকে এখানে থাকবে। আপনার দোকান কোথায়? এখানে থাকবে তো কাগজ। বস কোথায়? উনি বাসা থেকে থাকেন? ওনার পকেটে নিয়ে উনি ঘোরেন কাগজ? তাহলে কোথায় রাখেন? উনি বলতে পারবে। ওনার কাছে আছে তো অনেক কাগজ। তো বিক্রয় রসিদ দেখান। ক্যাশ মেমো কোয়ান্টিটি 21। একটা রেট হচ্ছে 4,450 টাকা। 4,450 টাকা। 6,300 টাকা। এটার নাম কি? হ্যাঁ, 6,300 টাকা। সাদা ভাত 5,100 টাকা। এগুলোতে নকল কপি হয়। যেমন আপনি ট্রেড লাইসেন্স রেখেছেন, ব্যবসা পরিচালনার সাথে সংশ্লিষ্ট যত কাগজপত্র আছে আপনাকে প্রতিষ্ঠানেই রাখতে হয়। সরকার যখন চাবে যাতে যাচাই বাছাই করতে পারে তৎক্ষণাৎ। আপনি বলছেন যে আপনি পাকিস্তান থেকে নিয়ে আসেন, অসুবিধা নেই, সেই কাগজটা দেখাতে হবে। প্রুফ আপনি তো সরাসরি নিয়ে আসেন না? সরাসরি নিয়ে আসেন। আপনি কিভাবে নিশ্চিত হলেন যে যার কাছ থেকে আনছেন সে পাকিস্তান থেকে নিয়ে আসছে? আচ্ছা, মনে করেন একটা ড্রেস আমাকে দেখান, বের করে। আপনি সরাসরি আনলে তাও একটা এগুলো পাকিস্তানে। আচ্ছা, এখানে যা দেখবেন ঠিক আছে। এখানে ইম্পোর্টার নিয়ম হচ্ছে কি, ইম্পোর্টার এখানে ডিক্লারেশন থাকবে, তার নাম থাকবে, স্পেসিফিক ঠিকানা থাকবে এবং এমআরপি কত সেটি উনি ডিক্লারেশন দিয়ে দিবেন। আপনি কিনেছেন কত করে এটা? তথ্য নেই। বিক্রি করছেন 6,300, কিনেছেন 1,300। তাহলে লাভ কত? 5,300। পাকিস্তান থেকে যে কোম্পানির প্রোডাক্ট, এটা সেই নাম ভাই। এটা এখানেও তো ওই যে বললেন না, চাটনি চট এগুলো তো লাগানো যায়। তারা লাগাতে পারে, কিন্তু আমরা পারি। তাদের কাছ থেকে আপনি নিয়ে এসে বিক্রি করতেছেন। একটা নিয়ে আসছেন সাইমনের কাছে, 10টা নিয়ে আসছেন চাটনি চট থেকে। কোনো প্রমাণ সারা বাংলাদেশে কেউ দেখাতে পারে না। আচ্ছা, আপনি যে আপনার কাছে কোনো তো প্রমাণই নেই যে কোথা থেকে নিয়ে আসছেন, তার মানে কি? গোটাটাই সন্দেহজনক। মাধ্যমে আমরা নাই, এটা আমরা বলতে চাই। সাইমন উনরা হচ্ছে ইম্পোর্টার, তাই তো? উনার তথ্য তো দিতে হয়। তথ্য কোথায়? প্রোডাক্টের গায়ে উনরা ইম্পোর্ট দিয়ে তথ্য দিয়ে দিবে, ওনাদের ঠিকানা থাকবে, এমআরপি থাকবে। এখানে আপনি বলছেন যে নাম ঠিকানা থাকে না, না দিলে থাকবে কিভাবে? আপনি দেন না বলেই তো থাকে না, আপনি চান না বলেই তো ওনারা দেন না। আপনার ক্রয়ের ক্যাশ মেমো নেই, এটাও তো সত্য।
কোথা থেকে কিনেছেন? চাঁদনি চক থেকে। লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট, কোটি কোটি টাকার প্রোডাক্ট, একটা না তো 4টে দোকান বললেন। মেমো যদি না থাকে এটা তো সবাই সরল বিশ্বাসী কিনে নিয়ে চলে যাচ্ছে। আপনাদের জন্য তো বিপদ। মেমো ছাড়া আপনি এত টাকার জিনিস মেমো ছাড়া কিভাবে আপনারা বেচা কেনা করলেন? কিনেছেন কত দিয়ে তার কোনো তথ্য নেই, বিক্রি করছেন স্কাই হাই দাম দিয়ে, 5,000, 6,000, 6,500, 5,500 এরকম রেট, 4,500। সবকিছুর একটা স্বচ্ছতা থাকতে হবে। ক্রয় রসিদ তো এখন মুদির দোকানেও রাখে, মুদির দোকানেও ক্রয় রসিদ রাখে। 10 কেজি যে চাল কিনে নিয়ে আসছে রসিদ রেখে দেয়। আপনাদের লক্ষ লক্ষ টাকা। আপনি লাউড দেন, সবাই শুনুক আপনার কথা, লাউড দেন। এগুলোর তো উদ্দেশ্য ভালো না তো। বলেন, এখানে রাখেন, এখানে রাখেন। এই ফল বিক্রেতা আছে নিচে, তার কাছে রসিদ পাওয়া যাবে। এর কত করে বিক্রি করেন এটা? 3,400। কোথায় লেখা আছে 3,400? তোমরা বুঝে যায় পাইকারি পাইকারি, কিন্তু খুচরা দোকান না যে ট্যাগ দেওয়া থাকবে যে একটা জিনিস এরকম ভাবে লেখা থাকে। এখন থাকবে না, শুধুমাত্র পাইকারি দোকান। পাইকারি দোকান। খুচরা কত করে বিক্রি হবে এটা? এটা আমাদের আইডিয়া, এটা আমরা বলতে পারবো। মনে চাইলে 50,000 বিক্রি করতে পারবেন। খুচরা দোকানের হিসাব বস, খুচরা দোকান ওটা তো আমি বলতে পারবো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বাবু। আপনাকেই বলতে হবে যে খুচরা বিক্রেতা কত করে বিক্রি করবে, কারণ ইট ইজ ইওর ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি টু কিপ দ্য ট্যাগ। আচ্ছা, আমি যদি বলি এটা আপনাকে যে খুচরা দোকানদার কত বিক্রি করবে, সেটা কিন্তু খুচরা দোকানদার বিক্রি করবে না। কেন করবে না বস? তার একটা সেটি শর্ত করবে আছে। কি না করবে সেটি আমরা পরে বুঝতে পারবো। কারণ হচ্ছে যখন এমআরপি লিখে আমার এটা দিবেন, জানা নেই বস, যে আমি শুনেন শুনেন, হ্যাঁ, বলুন। এখানে যখন আপনি এমআরপি লিখে দিবেন, সর্বোচ্চ খুচরা বিক্রেতা তার চেয়ে বেশি দামে বিক্রি করার সুযোগ নেই। যদি বিক্রি করেন প্রত্যেকটা বিক্রয়ের ক্ষেত্রে ওনার নামে মামলা হবে আলাদাভাবে। মানে কয়টা মামলা ফেস করবেন, বাধ্য হবেন তখন এই এমআরপি মূল্যে বা তার চেয়ে কম মূল্যে বিক্রি করতে। কিন্তু আপনি তাকে কি করছেন, লাইসেন্স দিয়েছেন, একদম ফ্রি লাইসেন্স, যে যত পারেন দামে বিক্রি করেন, কোনো আপত্তি নেই। এটা তো দেওয়া যাওয়ার সুযোগ নেই। না, এই বিষয়ে আমি অবগত।